আচ্ছা, লাস্ট ডের যে জিনিসগুলো সেটা যদি আমি একটু রিক্যাপ করি, টেবিলটা আপনাদের আমি যদি বলি তো সবাই টেবিলটা একটু ভালো মতো শিখবেন। সেখানে ইজিটা থাকবেন অবশ্যই, একটু রো কলাম স্প্যান এগুলো সহ থাকবে। তো লাস্টের দিনের একটু যদি রিক্যাপ করি, কোনো একটা টেবিল সাপোজ আমি বানাতে চাচ্ছি HTML দিয়ে, তাহলে কি করব? ধরেন এরকম একটা টেবিল, সো এগুলো হচ্ছে রো, এগুলো হচ্ছে কলাম। সো রোর উপর একদম যদি হেডিং থাকে তাহলে এটা হচ্ছে TH দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, রোগুলোকে TR দিয়ে, আর নর্মাল যে ডেটা সেলগুলো সেগুলো হচ্ছে TD দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আর জি আচ্ছা, TD হচ্ছে ভ্যালু, ঠিক আছে, টেবিল ডেটা। মানে ধরেন আপনার নাম, এই কলামে শুধুমাত্র আপনাদের নাম থাকবে, আইডি থাকবে, তারপর হচ্ছে সাপোজ কোর্স থাকবে। তো এখানে নামটা হচ্ছে আপনার হেডিং, এটা তো কোনো ভ্যালু না। বাট আপনি যদি এখানে আপনার নাম লিখেন, সাপোজ যদি আমার নাম লিখি, তাহলে সেই ক্ষেত্রে আমার নামটা একটা ভ্যালু, বাট এই নেমটা যেটা সেটা হচ্ছে টেবিল হেডিং। দ্যাটস ওয়াই যখন আমি নেম লিখবো TH দিব, আর জেনি লিখলে TD দিয়ে লিখবো। আর এগুলো হচ্ছে টেবিল ট্যাগের ভেতর থাকবে, এগুলোও কিন্তু এক একটা ট্যাগ। এগুলোর অবশ্যই ক্লোজিং ট্যাগ আছে। যদি নর্মালি আমি একটা টেবিল দেখাই, যেমন এই টেবিলটাই যদি আমি দেখাই, সাপোজ এখানে হচ্ছে HTML আছে, হেড সেকশন লিখলাম না যেহেতু আমার লাগছে না, জাস্ট বডি দিলাম, টেবিল সেকশন। আর আরেকটা ট্যাগ আছে সেটা হচ্ছে ক্যাপশন ট্যাগ। সো সাপোজ আমি এটা হচ্ছে লিখছি টিচার লিস্ট, টিচার্স লিস্ট। আচ্ছা, এটা যদি লিখি তাহলে এটা কি আপনার এই টেবিলের নামটা না? সো টেবিলের নাম যদি হয় সেটা হচ্ছে আমরা টেবিল ট্যাগ, এটা হচ্ছে টেবিল ট্যাগের ওপেনিং ট্যাগ, আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। আর টেবিল ট্যাগের ভেতরে লিখবো হচ্ছে ক্যাপশন ট্যাগ, ক্যাপশনের মধ্যে দিব হচ্ছে ওই নামটা। আচ্ছা, তারপর হচ্ছে ওয়ান বাই ওয়ান রো হিসেবে যাব, ফার্স্টের রো, সেকেন্ড রো, থার্ড রো, ফোর্থ রো, কলাম ওয়াইজ যাব না, রো ওয়াইজ যাব। সো TR এর ভেতর যদি লিখি তাহলে ফার্স্ট রোতে আমার কে কে আছে? TH, ID অ্যান্ড হচ্ছে কোর্স। তাহলে TH, যেহেতু এটা নেম, TH দিয়ে লিখতে হবে কারণ এগুলো হচ্ছে সবগুলো কলাম হেডিং। তাহলে TH নেম, যেগুলো যারা হচ্ছে লাস্ট ডেতে আসছিলেন তারা অলরেডি এগুলো দেখেছেন। তারপরে হচ্ছে আইডি, কোর্স, একটা রো কমপ্লিট। দেন যদি আমি সেকেন্ড রোটা করতে চাই, এটা সাপোজ সেকেন্ড রোর জন্য এই টেবিল ট্যাগের আগে ধরেন, আচ্ছা না এটা উল্টাপাল্টা হবে আরও, এখানে হচ্ছে আরেকটা রো, সেকেন্ড রো। তাহলে সেকেন্ড রোর ভেতরে কি এখন আমার TH হবে না TD হবে? TD হবে, কারণ ওগুলার হেডিং না, ওগুলো ভ্যালু। সো TDর ভেতরে আমি সাপোজ নাম দিলাম A, ছোট ছোট নাম দিই ABC 1 2 3। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে XYZ। তো এটা যদি হয় তাহলে TDর ভেতরে হচ্ছে TD, তারপরে হচ্ছে TDর ভেতর B না, এরপরে কি হবে 1, রো ওয়াইজ যাচ্ছি। তারপর হচ্ছে X, TD, TR ক্লোজ। এই তো এইভাবে সবগুলো রো কমপ্লিট করে দেন সবার লাস্টে যে টেবিলটা একটা ক্লোজ করে দেব। আর রো স্প্যান কলাম স্প্যান নিয়ে লাস্ট ডে যারা ছিলাম তারা কি বুঝতে পেরেছি সবাই রো স্প্যান কলাম স্প্যান কীভাবে কনসিডার করব? যারা লাস্ট ক্লাস করেছি, না থাকলে জিজ্ঞাসা করতে হবে নিজ দায়িত্বে, ক্লিয়ার না হলে।
আমি কিন্তু পুরোটা করিনি, ঠিক আছে, জাস্ট ফার্স্ট 2টা রো করেছি, তারপরে 2টা রো আপনাদের করতে হবে, মানে পরে করে নিন আর কি। তো আজকে যদি দেখি, আজকে দেখবো হচ্ছে ফর্ম ট্যাগ। তো পেন ড্রাইভটা নিয়ে আসি। আচ্ছা, সো আমরা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে, যেমন যদি কোথাও লগ ইন করি বা রেজিস্টার করি, কোনো ফর্ম ফিল আপ করি, এটা একটা ফর্মের স্টাইলে থাকে না? যেমন হয়তো এখানে থাকে আপনার একটা নেম, হ্যাঁ, ধরেন এটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম। এইখানে হচ্ছে নেম দিয়ে আপনার একটা ফিল্ড থাকবে, হয়তো হচ্ছে আপনি একটা নাম দিবেন, তারপরে হচ্ছে আপনার নেম ছাড়া আর কি লাগে, আইডি সাপোজ, ফোন নাম্বার, আইডি, ইমেইল, ফোন নাম্বার, অ্যাড্রেস এত বেশি আপাতত ধরেন নাই, মানে ধরেন জাস্ট, আচ্ছা কন্ট্যাক্ট ফর্ম দিতে চাচ্ছেন, ইমেল ফোন দিলেই না, অ্যাড্রেস আপাতত লাগে না। আচ্ছা সবার হ্যাঁ, মেসেজের জন্য সাপোজ একটা দিন, মেসেজের জন্য একটা, এইখানে ধরেন আমি হচ্ছে তারপর লিখলাম হচ্ছে সাবমিট বাটন দিন। আচ্ছা, নিচেটুকু লেখা হয়েছে, আচ্ছা, তো এইখানে আমি যে ফর্মটা লিখলাম, এই প্রত্যেকটার জন্য কি আমার ওয়েবসাইটে, তো আমি যদি এইভাবে লিখি আমার কীরকম ফিল্ড করে দিবে ও, তারপরে ধরেন একটা পাসওয়ার্ডের ফিল্ডও যদি থাকে, এইভাবে কিন্তু ওকে বলে দিতে হবে, ও কিন্তু বলা ছাড়া কিছু বোঝে না, ওকে বলে দিতে হবে আমি এই জিনিসটা করব, দেন হচ্ছে ওই কাজটা করবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ফর্ম ট্যাগ ইউজ করতে পারি। এটা দিয়ে স্টার্ট করব, এটা দিয়ে ক্লোজ করব। সো এই ফর্ম ট্যাগটা হচ্ছে আপনার ফর্ম ক্রিয়েট করার জন্য, টেবিলের জন্য যেমন টেবিল ট্যাগটা ছিল, ফর্মের জন্য এরকম ফর্ম ট্যাগ আছে, কিন্তু শুধুমাত্র ফর্ম ট্যাগ না, ফর্ম বানানোর জন্য আরও কিছু ট্যাগ আপনার লাগে। একটা হচ্ছে আপনার ইনপুট, ঠিক আছে, যে আপনি যে ইনপুটটা দিবেন সেই ইনপুটের জন্য ইনপুট ট্যাগ, অ্যান্ড এটার কোনো হচ্ছে ক্লোজিং ট্যাগ নাই, লাগবে না, এটার মধ্যে আপনার অ্যাট্রিবিউট দিলে তারপর হচ্ছে আপনি কি ধরনের ইনপুট দিতে চাচ্ছেন। এখন ধরেন আমি যে ধরনের ইনপুটগুলো দিচ্ছি সবগুলোর ইনপুট টাইপ কি সেম? সেম না কিন্তু, যেমন দেখেন আমি যদি নামের এই টেক্সট বক্সটার কথা বলি, তাহলে আপনার এখানে এরকম একটা টেক্সট টাইপের একটা ইনপুট দিচ্ছেন আপনি, কিন্তু যদি ইমেলের কথা যদি বলি, ইমেল কিন্তু একটা স্পেসিফিক ফরম্যাটের হতে হয়, যেমন @.com থাকতে হয়, তাহলে এই ফরম্যাটটা মেনটেন, এখন আপনি বলে দিবেন যে আমার এই ফরম্যাট হতে হবে, তাহলে কিন্তু এই জিনিসটা আপনার জন্য ম্যানুয়ালি হ্যান্ডেল করতে গেলে আরও অনেক কিছু হয়তো করা লাগতো, কিন্তু আপনার জন্য এই জিনিসটা ইজিয়ার করে দেওয়া, সেটা হচ্ছে আপনি যদি এই ইনপুট টাইপটা দিয়ে দেন ইমেইল, তাহলে হচ্ছে মেইল টাইপের দেবেন, মানে মেইল টাইপেরই হবে, যদি না হয় আপনার লাইক ইনপুটটা যদি মেইলের মতো ফরম্যাটে না হয়, তাহলে আপনাকে একটা ইরর দিবে যে আপনার ফরম্যাটটা ম্যাচ করছে না, কারণ মেইলে যেরকম থাকার কথা সেরকম হচ্ছে না। আবার ধরেন আপনার জন্য যদি এখানে একটা পাসওয়ার্ড থাকে, সাপোজ লগ ইনের জন্য, পাসওয়ার্ডের জন্য কি থাকে এখানে, এরকম আমরা যখন পাসওয়ার্ডটা তুলি এরকম অ্যাস্টারিক হয়ে আসে না, হিডেন হয়ে আসে, হ্যাঁ হিডেন হয়ে আসে, তাহলে এই জিনিসটা আপনি আবার আলাদাভাবে কীভাবে হ্যান্ডেল করবেন, সো এটার জন্য আপনাকে হচ্ছে ইনপুট টাইপ হিসেবে দেওয়া পাসওয়ার্ড। সো আপনি এই যে এই প্রত্যেকটা ইনপুট ফিল্ড, এই প্রত্যেকটা ইনপুট ফিল্ড হচ্ছে আপনি এইরকম ইনপুট টাইপের মধ্যে বলে দিবেন কী টাইপের আপনি ইনপুট দিতে চাচ্ছেন আপনার টেক্সট ফিল্ডটাতে। আচ্ছা,
হ্যাঁ, এখন আমি লাইক ফরম্যাট হিসেবে দেখাচ্ছি না, আমি জাস্ট বলছি। আচ্ছা, তো এখন দেখেন আপনার এই টেক্সট ফিল্ডের জন্য আপনার এখানে হচ্ছে একটা লেবেল দিতে হচ্ছে না, মানে এই টেক্সট ফিল্ডটা আপনার অ্যাকচুয়ালি কী করছে এই জিনিসটা আপনি হচ্ছে এখানে দিচ্ছেন। সো এইটা আমরা লিখবো হচ্ছে লেবেল ট্যাগের ভিতরে। লেবেল ট্যাগের ভিতরে লিখলে আপনি এই নর্মালি জাস্ট এই লেখাটা আসবে, বাট আপনার কাছে একটা স্কোপ আছে যে আপনি বলে দিবেন এই টেক্সট ফিল্ডটা এইটার, সেটার জন্য আমরা হচ্ছে অ্যাট্রিবিউট ইউজ করবো। তাহলে আমরা একটু দেখি, দেখলে আপনাদের ক্লিয়ার হবে। তো এত বড় করে করছি, একটু ছোট করে দেখায়। হ্যাঁ, ডিফারেন্ট টাইপের জিনিস। সাপোজ আপনার আউটপুট হচ্ছে এটা হতে হবে, এটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম। আমি আর হেডিং সেকশনে কোনো চেঞ্জ করব না। দেন হচ্ছে এখানে থাকলো নাম, নামের জন্য একটা ইনপুট ফিল্ড, ইমেইল, তারপর হচ্ছে আপনার একটা পাসওয়ার্ড, মেসেজ, আর এখানে হচ্ছে সাবমিট। এটা হচ্ছে বাটন। আচ্ছা, এই হচ্ছে আপনার আউটপুট। এটার জন্য যদি আমি HTML লিখি তাহলে শুরুতে হচ্ছে HTML বডি স্টার্ট করলাম। আচ্ছা, তাহলে আমি ফার্স্টে ধরেন হচ্ছে কন্ট্যাক্ট ফর্মটা হেডিং দিয়ে নিচ্ছি। সো H3 দিলাম, এত বড় করে নিব না। আচ্ছা, তারপর হচ্ছে আমি ফর্মটা ইউজ করলাম। আচ্ছা, তো ফর্ম ট্যাগের এখানে ফার্স্টে হচ্ছে আমি সাপোজ লেবেল দিলাম, তারপর হচ্ছে টেক্সট ফিল্ডটা বা যে টাইপের ইনপুটটা সেটা দিলাম। সো লেবেলের ভেতরে হচ্ছে আপনার কি দিয়েছি, নেম, লেবেলটা ক্লোজ। এখন ধরেন এরপরেই হচ্ছে আমি ইনপুট দিচ্ছি, ইনপুট হিসেবে টাইপ, এই ফিল্ডটা আপাতত বাকি রাখি। আরেকটা জিনিস একটু গ্যাপ রেখে নিই, এখানে গ্যাপ রাখলে ভালো হতো। হ্যাঁ, এটা। তো এখন দেখেন আপনি এখানে আচ্ছা, এইখানে দেখেন লেবেল দিয়েছেন নেম, বাট এই লেবেলটা কার জন্য এটা কিন্তু আপনি এখনো স্পেসিফাই করে দেননি। তো এই জিনিসটা স্পেসিফাই করার জন্য আপনি চাচ্ছেন কি এইখানে যে ইনপুট ফিল্ডটা ক্রিয়েট হচ্ছে সেটার জন্য এই লেবেলিংটা হচ্ছে। তো আমি এই ইনপুট ফিল্ডের একটা আলাদা করে যাতে আইডেন্টিফাই করা যায় এই কারণে ওর একটা আইডেন্টিফায়ার দিব, সেটাকে বলা হয় আইডি। আইডি হচ্ছে আপনি যে কোনো কিছুর একটা অ্যাট্রিবিউট হিসেবে লিখতে পারেন। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম অ্যাট্রিবিউট হচ্ছে একটা ট্যাগের ভেতরে লেখা যায় যেটা ওই ট্যাগটার কোনো একটা স্পেসিফিক বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স ডিফাইন করে। ওই অ্যাট্রিবিউটের ভেতরে আপনি হচ্ছে একটা নেম থাকে, ওই অ্যাট্রিবিউট নেম, তার ভেতরে একটা ইনভার্টেড কমার ভেতরে ওই অ্যাট্রিবিউটের ভ্যালুটা থাকে। সো এখানে আমি অ্যাট্রিবিউট কী দিতে চাচ্ছি, আমি চাচ্ছি এই ইনপুট ফিল্ডের একটা নাম থাকুক যেটা দিয়ে আমি ইনপুট ফিল্ডটাকে আলাদা করে আইডেন্টিফাই করতে পারবো। তারপরে হচ্ছে এই ইনপুট ফিল্ডের জন্য আমার এই লেবেলিংটা যাতে হয়, মানে যাতে বোঝা যায় যে এই ইনপুটের জন্য এই লেবেলিংটা হচ্ছে। তাহলে আমি এখানে কোন অ্যাট্রিবিউটটা ইউজ করবো, অ্যাট্রিবিউট ইউজ করবো হচ্ছে আইডি। আইডির ভেতরে আমি দিলাম, আপনি যে কোনো কিছু নাম দিতে পারেন, ঠিক আছে। ধরেন আপনি ইনপুট টাইপ নেমের জন্য করছেন না, সো আমি ধরলাম এটা নেমের জন্য ইনপুট ফিল্ড, সো এটার আইডি দিলাম আমি নেম। তাহলে এখানে কী লিখবো, এখানে দিব আমি আইডি ইকুয়ালস টু নেম, এই জিনিসটা।
তার মানে আমি ওকে আলাদা করে আইডেন্টিফাই করে দিছি যে ওর নাম হবে, ওর আইডি হবে হচ্ছে নেম, অ্যান্ড এই নেমের জন্য আমি এই লেবেলিংটা করতে চাচ্ছি না, এখন আমি এই জায়গাটা মডিফাই করব। এই লেবেলটা কারো জন্য আসতেছে, সো এখানে হচ্ছে ফর হবে, ফর কার জন্য? নেমের জন্য। সো নিচে দেখা যায় না? সো নিচের ইনপুট দিই, তারপরে হচ্ছে আইডি, আর লেভেলের জন্য আমি এই লেভেলটা নেম নামক ইনপুট ফিল্ডের জন্য, দেন হচ্ছে আমি এখানে নেমটা দিচ্ছি যা শো করতে হবে আর কি আপনার আউটপুট হিসেবে। বোঝা গেছে এটুকু? আচ্ছা, তাহলে এইটার মধ্যে আপনি নেমের মধ্যে কি লিখবেন? টেক্সট, তাই না? টেক্সট টাইপের জিনিসপত্র দেবেন না? সো এইখানে আমি হচ্ছে দিচ্ছি টেক্সট, তাহলে আপনাকে এখানে টেক্সট লিখতে দেবে। তো এখন সাপোজ আমি ইমেল লিখতে চাচ্ছি, ইমেলের জন্য সেম এতটুকু আমি সেম টু সেম লিখব অলমোস্ট। এখনও ফরের ভ্যালু আমি জানি না, কারণ পরে আপনি যে অনুযায়ী রাখতে চান আগে দিয়ে দিতে পারেন। সো আমি ইমেলের জন্য সাপোজ ইমেইলই রাখছি, দেন হচ্ছে ইমেইল, এখানে হচ্ছে ইনপুট, এখানে টাইপ কি হবে? টাইপ হবে হচ্ছে কি টাইপের? ইমেল টাইপের। সো এটা ইমেল দিয়ে দিলেই হয়ে যাবে। তখনও আপনাকে মানে ইয়া করবে, যদি আপনি ইমেলের ফরম্যাটে না লিখেন তাহলে আপনাকে ইরর দেখাবে। আর এখানে আইডি নাম ইমেল যেহেতু দিয়েছে আগে, সেটা ইমেলই রাখলো। যদি এখানে পাসওয়ার্ড হয় তাহলে জাস্ট এখানে পাসওয়ার্ড দিবে, আর সাবমিট হলে সাবমিট হিসেবেও এখানে লেখা যায়, বা সাবমিটটাকে আলাদা বাটন হিসেবেও লেখা যায়। আর মেসেজের জন্য হচ্ছে টেক্সট ফিল্ড, সম্ভবত টেক্সট বক্স আর টেক্সট ফিল্ড, টেক্সট এরিয়া ইউজ করলে হয়। দেখছি, একটু দাঁড়ান। দাঁড়ান আমি একটু দেখাই। বলেন। পাসওয়ার্ড, টাইপ পাসওয়ার্ড। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সামটাইমস আমরা লেখা দেখি না যে ইনপুট ফিল্ডের ভিতরে এখানে কি ধরনের ভ্যালু দিতে হবে সেটা আপনাকে বলা থাকে ইয়োর নেম, তাই না? এটা হচ্ছে আপনি এই ইনপুটের ভেতরে ধরেন এই যে আইডির পরে আরেকটা অ্যাট্রিবিউট আমি অ্যাড করে দেবো, সেটা হচ্ছে প্লেস হোল্ডার।
হ্যাঁ, ধরেন ওইটা কিন্তু আপনি যখন আবার লিখতে যাবেন তখন আর ওই লেখাটা থাকবে না, বাট লেখার আগ পর্যন্ত আপনার টেক্সট ফিল্ডে একটা আপনাকে আইডিয়া দেওয়া যায় এই টেক্সট ফিল্ডের ভেতরে আপনার কোন ধরনের ডেটা দিতে হবে। সামটাইমস যদি নেম লেখা থাকে কোন নেমটা দিব, ধরেন দুইটা নেমের ফিল্ড, ফার্স্ট নেম লাস্ট নেম, সো কোন ইয়াটা স্পেসিফাই করতে, এটা অ্যাকচুয়ালি এক্সাম্পল হলো না ভালো। যেমন পুরো একটা ইয়াতে দুইটা নেম যদি থাকে, সাপোজ কীভাবে বলবো, দুইটা নেম আপনার একজন পার্সন মানে এই কাছে কোনো একটা টেক্সট বুঝতে পারছে না এমনভাবে লেখা, বাট এইখানে যদি আপনার জিনিসটা দেখে সে হয়তো ইজিলি বুঝতে পারবে এরকম। সো দেখাই আমি আপনাকে প্লেস হোল্ডার, না ধরেন আমি লিখলাম ইওর নেম, ইওর নেম। আচ্ছা, এখানে তখন কি হবে, এইখানে লেখা দেখাবে হচ্ছে একটু অ্যাশি ফন্টে। হ্যাঁ, এই তো এটা হচ্ছে আপনার প্লেস হোল্ডারের ভেতরে লিখতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে কখনো কখনো আপনার থাকে হচ্ছে এরকম চেকবক্স থাকে না, যেমন ধরেন আপনি জেন্ডার লেখার সময় চেকবক্স না, ধরেন রেডিও বাটন থাকে, সেইখানে যদি জেন্ডার ডিফাইন করতে চাই এখানে আপনার ধরেন মেল ফিমেল, এখানে হচ্ছে আদার সাপোজ বা থার্ড জেন্ডার। আচ্ছা, সো এইখানে আপনি হচ্ছে যে কোনো একটা তখন ফিল আপ করেন, সো এইগুলোকে আমরা বলবো হচ্ছে রেডিও বাটন, ঠিক আছে। সো আপনি যদি ইনপুট টাইপের মধ্যে এরকম রেডিও বাটন দেন তাহলে হচ্ছে আপনার বাটনটা হচ্ছে এরকম বাটন ফিল্ড দিবে আপনাকে, অ্যান্ড এই ভ্যালুগুলো তখন হচ্ছে ইনসার্ট করতে হবে। এটা একটা দেখাচ্ছি আমি, হ্যাঁ যে কোনো একটা তখন সিলেক্ট করা যাবে। আর চেকবক্স যদি দেন, চেকবক্স এটা হচ্ছে রেডিও আর এটা হচ্ছে চেকবক্স। হ্যাঁ, এটা হচ্ছে আপনার টাইপ দিবেন, তারপর হচ্ছে সেগুলোর আইটেমগুলো লিখতে হবে। যে আপনি এই ভ্যালুগুলা তখন হচ্ছে ওইটার ভ্যালুর ভেতর লিখতে হবে। ধরুন আমি দেখাচ্ছি একটা সেম জিনিস লিখে আপনার ভ্যালুটা লিখতে হবে। আচ্ছা, সো এটার মধ্যে ধরেন আমি হচ্ছে জেন্ডার লিখছি, সো এখানে হচ্ছে আপনার রেডিও বাটন হিসেবে থাকবে মেল ফিমেল, সাপোজ এই দুইটা আপাতত। এই দুইটার জন্য আচ্ছা, এখানে আমি যদি আপাতত উপরেগুলো যদি স্কিপ করি, দেন হচ্ছে লেভেল 4 জেন্ডার লিখুন, আচ্ছা তারপরে হচ্ছে ইনপুট দেখি সবাই। ইনপুট হচ্ছে আপনার টাইপ দিব কি রেডিও বাটন, সো রেডিও লিখলাম। এখন এই রেডিও বাটনের জন্য আপনার কি দুইটা অপশন না, সো দুইটা অপশনের জন্য আমি হচ্ছে একবার ভ্যালু দিব,
ভ্যালু দিব হচ্ছে সাপোজ এখানে এম দিয়েছি, একটা হচ্ছে এম, এটা একটা, আরেকটা ধরেন সো আমাকে দুইটা স্কোপ দিচ্ছে, বাট দুইটা যে একটা রান্নারে আছে এটা বোঝানোর জন্য হচ্ছে আপনার দুইটার মধ্যেই ইয়া দিব, দুইটার মধ্যে যদি আইডি দেই, আইডি না নেম দিলেও হবে, আইডি দুইটার সেম দেওয়া যাবে না অবশ্য। এখানে তাহলে ফরেন থেকে দিব, ফরেন মধ্যে তো জেন্ডার দিয়েছিলাম। এখানে আইডি দুইটাই ইনপুটের আইডি কি সেম হতে পারবে? না, আইডি তো সেম হওয়া যাবে না, নেমের ভেতরে আছে, নেম দেওয়া যায় এটার মধ্যে। নেম দিয়েও আইডেন্টিফাই করা যায়। এটা দেওয়া যাবে না। আপনার কি এসি এটা একটু পছন্দ? আমার মনে হয় অন্য যে ব্যাচের সাথে ক্লাস নিয়েছিলাম তখন সিটি কোশ্চেন এরকম ছিল যে আপনার ফর্ম ট্যাগের জন্য বেসিক ট্যাগগুলো, ফর্ম বানানোর জন্য বেসিক ট্যাগগুলো কী কী লাগে এবং সেগুলো সম্পর্কে ধরেন আপনার যদি একটু বেশি মার্কসের হয় সেক্ষেত্রে আপনার কি যে সবগুলো ট্যাগ যেগুলো আমরা ইউজ করলাম, ইনপুট ট্যাগ, লেভেল ট্যাগ, অ্যান্ড সেটার ভেতরে আমরা যে কী টাইপ দিতে পারি সেগুলো সহ কিন্তু একটু ভালো মতো লিখতে হবে। ওই যে জাস্ট লেখার জন্য লিখলাম এরকম করলে মার্কস ভালো আসবে না। হ্যাঁ, ওটা মার্কস বেশি হলে। কাজ প্লাস হচ্ছে আপনার অ্যাট্রিবিউটগুলো, যে কোনটা দিয়ে কী কী জিনিস খাওয়া হবে, যেমন ইনপুটের মধ্যে দেখেন পাসওয়ার্ড, ইমেল, এটা আবার এরকমও আসতে পারে যে ইনপুট ট্যাগের মধ্যে কী কী টাইপের অ্যাট্রিবিউট ইউজ করা যায় বা ডিফারেন্ট ইনপুট ফিল্ড ইউজ করার জন্য কী কী ভ্যারাইটিস বা কী কী অপশন আপনার কাছে আছে।
সো এখানে ধরেন এটা হচ্ছে আপনার এখন আউটপুট পেজ, এটা তো আমরা আগে করেছি, এটা দেখার দরকার নেই। ধরেন এখানে দিলাম উইক 2, এটা হচ্ছে আপনার টাইটেল। এখানে হচ্ছে ফার্স্টে নিউ টেবিল, টেবিলের একটা ইয়া করবেন, নিচে তো দেখতে পাবেন না, আবার একটু মুছে দিই। বলেন, কিছু কি বললেন? হ্যাঁ বলেন। রেডিওর ক্ষেত্রে লেভেলটা তো পরে দিতে হবে না, যে ইনপুটটা আগে দিয়েছে মানে বাটনের মতো যদি এগুলো আগে থাকে। হ্যাঁ বাটনগুলো যদি আগে থাকে, হ্যাঁ সেক্ষেত্রে পরে দিতে হবে লেভেল। আগে জেনারেটর থাকবে, তারপর হ্যাঁ হ্যাঁ পাশ শেষে, হ্যাঁ। কি রিলেটেড? লগ-ইন ফর্ম, এখানে দিলাম নেম। সাবমিটের জন্য ইনপুট প্রাইস সাবমিট দিলেই হয়ে যাবে। এটা করেন সবাই। হ্যাঁ হ্যাঁ দুইটাই, এটা সিঙ্গেল পেজেই হবে। আরও টাইটেলের জন্য হচ্ছে আমরা কি করি, ধরেন HTML এর নিচে আমি দেখবেন যে আগেরটাতে HTML এর নিচে বডি ট্যাগ দিয়েছি, ঠিক আছে, কিন্তু বডির মাঝখানে হেড একটা সেকশন থাকে যেটা হেড ট্যাগ, ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ দিয়ে লিখতে হয়, অ্যান্ড এটার মাঝখানে হচ্ছে আরেকটা ট্যাগ থাকে, সেটা হচ্ছে টাইটেল। টাইটেলেরও ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ আছে, অ্যান্ড সেই টাইটেলের ভেতরে যদি আমি উইক 2 লিখি তাহলে এইখানে এই যে এই ট্যাবের মধ্যে ট্যাবের নামের এখানে উইক 2 আসবে। কি মাঝে থাকে উইক 2টা? না, এটা আপনার ট্যাব, লাইক ক্রোমে অনেকগুলা পেজ ওপেন করলে অনেকগুলো এসে থাকে না পরপর, ওই জিনিসটা। তো ধরেন এখানে আরও ট্যাব আছে, এটা হচ্ছে আপনার যেখানে আপনি ওপেন করবেন সেটা আসবে। সো টাইটেলের মধ্যে হচ্ছে অ্যাকচুয়ালি আপনার এই জায়গার নামটা দেওয়া হয়। টাইটেলের মধ্যে
আচ্ছা দেখেন, রো স্প্যান কলাম স্প্যান যদি যারা দেখে লাস্ট ক্লাসে ছিলেন না তাদের জন্য যদি একটু দেখাই দিই, বাকিরা করতে থাকে নিজে নিজে। জাস্ট টেবিল ডেটা, এখানে কোনো টেবিল হেডিং আমি দিইনি। টেবিলের ক্যাপশন দিতে হবে, ক্যাপশন, হ্যাঁ ক্যাপশন দিতে হবে। আচ্ছা দেখেন, এখানে আমি যদি রো ওয়াইজ যাই, স্মলেস্ট ইউনিট আমরা চিন্তা করব, ঠিক আছে, স্মলেস্ট সেল, তাহলে এইখানে দেখেন তো একটা সেল হইতে হইতেও হয়নি। ধরেন এখানে ব্রোকেন লাইন দিয়ে বুঝালাম যে এখানে একটা কলাম হওয়ার কথা ছিল বাট হয়নি। সো এখানে কি আপনার বেসিক্যালি দুইটা কলাম এক হয়ে গেছে। এই কারণে এই যে ব্রোকেন লাইনটা সেটা কি কলামের লাইন আর রোল লাইন? কলামের লাইন। সো এইখানে যখন আমি এই টুটা দিব তখন ও যেহেতু দুইটা কলামের জায়গা বা দুইটা সেলের জায়গা একসাথে নিয়ে নিয়েছে, এই কারণে আমি টুটা লেখার সময় লিখবো, ধরেন এই টুটা ওয়ানের পরে যে টিডিটা দিব যেটার মধ্যে টু থাকবে সেটার এখানে লিখবো হচ্ছে কি করেছে, কলাম স্প্যান হচ্ছে। সো কলাম স্প্যানের জন্য আমি লিখবো COLSPAN। কল স্প্যান কয়টা কলাম স্প্যান করেছে? দুইটা, হ্যাঁ দুইটাকে মিলে একটা বানিয়ে দিয়েছে। সো এখানে ভ্যালু হবে এটার 2, আর ভেতরের যে ডেটা টেবিলের ভ্যালুটা এখানে তো নর্মালি যেটা সেটা। আর রো স্প্যানের জন্য যদি বলি তাহলে দেখেন এখানে 11 এর জন্য যেটা আছে, এন্ড পরবর্তীতে দেখেন এইটা তো একবার লিখে ফেলেছি, তাহলে আরেকটা যে সেল সেটা কিন্তু আর আমার আসতেছে না, তাই না? সো একবারই টিডি দেওয়ার পর তারপরে 3 এর জন্য টিডি দিলেই হয়ে যাবে। আর এই পার্টটার জন্য যেখানে অ্যাকচুয়ালি কি দেখেন এইখানে এই একটা দাগ মিসিং, একটা লাইন মিসিং, এটা কিসের লাইন, রো আর কলাম? রো। তাহলে তার মানে কি এই রোটা স্প্যান হয়ে গেছে, দুইটা একসাথে হয়ে গেছে। তাহলে আমি যখন এই ফার্স্টের যে ধরেন এই সেলটা আগে আসে, এই সেলের থেকে এই সেল আগে আসে না, কারণ এই রোটা আগে। তাহলে এই রোটা লেখার সময় আমি হচ্ছে যখন এইখানে আসবো 11 এর জন্য, সাপোজ এই রোটা লিখছি, তখন হচ্ছে আমি কি করব, টিডির ভিতরে দিব হচ্ছে রো স্প্যান। কয়টা হয়েছে? দুইটা। সো 2 এন্ড ভ্যালু হচ্ছে 11। এখন দেখেন এখানে তো এই একটা টিয়ার ক্লোজ, এই টিয়ারটা ক্লোজ, তাহলে নেক্সট টিয়ারে যখন আমি যাব এই পর্যন্ত আসলাম, আসার পর তারপরে এই সেলটাকে দিব না কি দিব না বলেন তো? দিব না, কারণ আমি অলরেডি এই সেলটার কথা আগেই বলে আসছি যে এই 11টাই দুইটা পরপর দুইটা যে নিচে আরেকটা সেল সহ নিয়ে থাকবে। সো আমার লাস্ট রোর জন্য 1 2 3 এই তিনটা টিডি লিখলেই হয়ে যাবে, 4th নাম্বারটা লেখার দরকার নেই, কারণ এইটা আমরা আগের রোতেই হ্যান্ডেল করে আসছি। বুঝা গেছে?